Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. ইংলিশ গ্রামার সিরিজের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রোনাউন অ্যান্ড ইটস ক্যাটেগরিজ। আমরা আগে নাউন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যা বসে সেটাই প্রোনাউন। প্রোনাউন এই কথাটাকে আমরা যদি একটু ভেঙে দেখি, প্রোনাউন, প্রো মানে হচ্ছে ফর বা ইন ফেভার অফ, ফর বা ইন ফেভার অফ মানে পক্ষে। ফর বা ইন ফেভার অফ নাউন, নাউনের পক্ষে যা কথা বলে তাই প্রোনাউন। নাউনের পক্ষে যা কথা বলে তাই প্রোনাউন, বা নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। একটু বুঝে নেই ব্যাপারটা। প্রোনাউন আমাদের জানার দরকার কি, প্রোনাউন সম্বন্ধে আমরা কেন জানবো বা শিখবো, এর কাজটা কি একটু দেখে নিই। দেখো, আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখেছি অমলকে নিয়ে। অমল খুব ভালো ছেলে, অমল অমলের গুরুজনদের কথা মেনে চলে, অমল রোজ বিদ্যালয়ে যায়, অমল বিদ্যালয় থেকে এসে রোজ বিকালে মাঠে খেলতে যায়, খেলা হয়ে গেলে অমল সন্ধ্যেবেলা অমলের ভাই বোনের সাথে পড়তে বসে, গুরুজনেরা অমলকে খুব ভালোবাসে। প্রত্যেকটা জায়গায় দেখো অমল 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 অমল, অমলকে, অমলের, এই কথাগুলি শুনতে আমরা যখন একবার অমলকে জেনে নিলাম যে এখানে অমলকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু বারবার অমল 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 বললে কি আমাদের শুনতে ভালো লাগছে? কিন্তু এই অমলের জায়গায় যদি আমরা সে, তার, এই কথাগুলি ব্যবহার করি তাহলে এটা আমাদের শুনতে ভালো লাগবে। একটু দেখি আমরা অমলের জায়গায়, এখানে অমল শুরু করেছি, বাকি অমলগুলির জায়গায়, অমলের জায়গায় সে এবং অমলের হলে তার, এই কথাগুলি ব্যবহার করে কিরকম লাগে শুনতে। দেখো, এবার যদি বলি অমল খুব ভালো ছেলে, সে তার গুরুজনদের কথা মেনে চলে, সে রোজ বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয় থেকে এসে রোজ বিকালে মাঠে খেলতে যায়, খেলা হয়ে গেলে সে সন্ধ্যেবেলা তার ভাই বোনেদের সাথে পড়তে বসে, গুরুজনেরা তাকে খুব ভালোবাসে। এইবার কথাগুলি শুনতে ভালো লাগছে। এই যে অমলের পরিবর্তে আমরা সে, তার, সে, সে, এই কথাগুলি ব্যবহার করেছি, তার জন্য আমাদের শুনতে ভালো লাগছে। বারবার অমল অমল না বলে আমরা অমলের জায়গায় সে, তার, এই কথাগুলি বলেছি। এই অমল নাউনটার পরিবর্তে সে, তার, এই কথাগুলি ব্যবহার করে আমাদের এই পুরো অনুচ্ছেদটাকে শ্রুতিমধুর করা হয়েছে। নাউনের পরিবর্তে এই ওয়ার্ডগুলি বসেছে, এই পদটি বসেছে, এগুলি হলো প্রোনাউন। আমাদের কথাগুলিকে শ্রুতিমধুর করার জন্য আমরা নাউনের পরিবর্তে যা বসাই সেগুলি হলো প্রোনাউন। বোঝা গেল? দেখো, এক্সাম্পলস অফ প্রোনাউন, প্রোনাউনের উদাহরণগুলি কি কি হতে পারে? আই, উই, ইউ, হি, সি, ইট, দে, দিস, দ্যাট, সাম, এনি, ইচ, আইদার, নাইদার ইত্যাদি অনেক রকমের প্রোনাউনের উদাহরণ হতে পারে। নাউনের পরিবর্তে আমরা যেগুলি ব্যবহার করি সেগুলি প্রোনাউন। আমরা নাউনের পরিবর্তে, নামের পরিবর্তে এগুলিকে ব্যবহার করতে পারি, এগুলি সবই প্রোনাউন। এবার আমরা দেখব কোনটি কোন ধরনের প্রোনাউন। তার জন্য আমাদের আগে জানতে হবে প্রোনাউন কত ধরনের হয়। চলো আমরা দেখে নিই প্রোনাউন কত ধরনের হয়। প্রোনাউনের মোটামুটি এই 9টি ক্যাটেগরি রয়েছে: পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই লিস্টটি তোমরা খাতায় নোট করে নাও। এবার আমরা প্রোনাউনের প্রত্যেকটি ক্যাটেগরি
আলাদা আলাদা করে আলোচনা করব। এক নম্বর কি রয়েছে? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল কথাটা থেকেই বোঝা যাচ্ছে কোনো ব্যক্তিকে রেফার করবে, যে কোনো ব্যক্তিকে বোঝাতে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন আই, উই, ইউ, হি, সি, ইট এটসেট্রা। যে কোনো ব্যক্তিকে বোঝায়, যে কোনো পার্সনের পরিবর্তে বসে। এই পার্সোনাল প্রোনাউন যে কোনো পার্সনের পরিবর্তে বসে। আমি, তুমি, সে বা যে কোনো তৃতীয় ব্যক্তি, ধরো রাম, সাম, তাদের পরিবর্তে যে প্রোনাউন বসে সেই মানুষগুলিকে বোঝাতে, পার্সনকে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকেই বলা হয় পার্সোনাল প্রোনাউন। বোঝা গেল? এই পার্সোনাল প্রোনাউনের একটি চার্ট রয়েছে। সেই একই ধরনের চার্ট আমরা পার্সনেও করেছি এবং কেসেতেও করেছি। আমরা সেই চার্টটি আরেকবার ঝালিয়ে নেব। এই চার্টটি তোমরা খাতায় নোট করে নাও। এই একই ধরনের চার্ট আমরা কেস নিয়ে যখন ক্লাস করেছি তখনও পেয়েছি, আবার পার্সন নিয়ে যখন ক্লাস করেছি তখনও পেয়েছি। এই চার্টটি যদি তোমরা আয়ত্ত করতে পারো, এই যে প্রোনাউনের চার্ট, তাতে কি কি রয়েছে? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট অবজেক্টে কি ফর্ম হয় সেগুলি তোমাদের মনে রাখতে আর কোনো অসুবিধা হবে না। এই চার্টটি যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে সহজেই তোমরা পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন আয়ত্ত করতে পারবে। এই চার্টের নিচে দেখো আমি নাউনেরও উদাহরণ দিয়েছি, কারণ নাউনেরও সাবজেক্ট অবজেক্টে কি হয়, পজেসিভ কেসে কি হয়, এবার একটা ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদিও আমরা যখন কেস করেছি তখনও এই উদাহরণগুলি দিয়েছি, আর এখানে যখন তোমরা প্রোনাউনের পরে এই নাউনের ফর্মগুলি দেখবে তোমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে। দেখো পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি হয়? শুধুমাত্র আই। সাবজেক্ট যদি আই হয় তাহলে অবজেক্ট কি হবে? মি। আর পজেসিভ প্রোনাউন কি হবে? মাইন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাইসেলফ। যদি সাবজেক্ট উই হয়, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার শুধুমাত্র উই হয়, যদি সাবজেক্ট উই হয় তাহলে অবজেক্ট কি হবে? আস। পজেসিভ কি হবে? আওয়ার্স। আর রিফ্লেক্সিভ কি হবে? আওয়ার সেলস। যদি সেকেন্ড পার্সন দেখো, সেকেন্ড পার্সনে কি হয়? সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বারও ইউ। ইউ মানে তুমি বা তোমরা, তুই বা তোরা, আপনি বা আপনারা, একই হয়। ইংরেজিতে এই তিনটি সম্বোধন ইউই হয়, তিনটি, এবং এতে প্লুরাল মানে টোটাল 6টি সম্বোধন আমরা ইউই বলি। তুই তোরা, তুমি তোমরা, আপনি আপনারা, 6টি সম্বোধন আমরা ইউই বলি। সেই জন্য সিঙ্গুলার নাম্বারও ইউ, প্লুরাল নাম্বারও ইউ। সাবজেক্ট যদি ইউ হয় এর অবজেক্ট ফর্মে কোনো চেঞ্জ হয় না, ইউই থাকে। সিঙ্গুলার প্লুরাল ইউ, অবজেক্টও সিঙ্গুলার প্লুরাল ইউ। পজেসিভ ফর্ম কি হবে? ইয়োর্স। সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই ইয়োর্স। রিফ্লেক্সিভ ফর্মে শুধু একটু চেঞ্জ আছে, সিঙ্গুলারে ইয়োরসেলফ আর প্লুরালে ইয়োরসেলভস। বোঝা গেল? এবার দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সে, ম্যাসকুলাইন জেন্ডার, অবজেক্ট কি হয়? হিম। পজেসিভ কি হবে? হিজ। রিফ্লেক্সিভ কি হবে? হিমসেলফ। সি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফেমিনিন জেন্ডার, অবজেক্ট কি হবে? হার। সাবজেক্ট যদি সি হয় অবজেক্ট হবে হার। পজেসিভ ফর্ম কি হবে? হার্স। পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু হার, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ কি হবে? হারসেলফ। ইট, নিউটার জেন্ডার, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিউটার জেন্ডার হয় ইট, অবজেক্ট কি হবে? ইট। ইটের অবজেক্ট ফর্ম ইটই থাকে। পজেসিভ প্রোনাউন ইটস, রিফ্লেক্সিভ প্রোনাউন ইটসেলফ। এবার দেখো এই নাউনের কিছু উদাহরণ তুমি দেখো। যে কোনো নাম, আমরা বলেছি যে নাউনটা এখানে এনেছি বোঝার সুবিধার জন্য।
নাউন, যে কোনো নাম, এনি নেম। সাবজেক্টে যদি কোনো নাম থাকে, অবজেক্টেও নামই থাকবে। পজেসিভ কেসে কি হবে? নামের পরে অ্যাপোস্ট্রফি এস। পজেসিভ কেসে নামের পরে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হবে। আর রিফ্লেক্সিভ কিন্তু নেম সেলফ হবে না। যদি ম্যাসকুলাইন জেন্ডার হয় হিমসেলফ, ফেমিনিন জেন্ডার হলে হারসেলফ, আর নিউট্রাল জেন্ডার হলে ইটসেলফ। সিঙ্গুলার নাম্বারে এই তিনটি থার্ড পার্সনের রিফ্লেক্সিভ ফর্ম। দেখো, রাম, ম্যাসকুলাইন জেন্ডার, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার। নাম, সাবজেক্ট যদি রাম হয়, অবজেক্টেও রামই থাকবে, এর ফর্মের কোনো চেঞ্জ হবে না, ডাইরেক্ট নামটাই বসবে। পজেসিভ ফর্ম কি হবে? পজেসিভ ফর্ম বা পজেসিভ কেস, নাউনের পজেসিভ কেস কি হবে? রামস, অ্যাপোস্ট্রফি এস দেওয়া হবে। আর রিফ্লেক্সিভ যেহেতু ম্যাসকুলাইন জেন্ডার, সেই জন্য হিমসেলফ। বোঝা গেল? পেন, নিউট্রাল জেন্ডার, অবজেক্ট ফর্ম পেনই থাকবে। যেহেতু নাম বসেছে একটা অবজেক্টের নাম পেন, তাহলে অবজেক্ট ফর্ম হবে কি? পেনই থাকবে। পজেসিভ ফর্ম কি হবে? পজেসিভ কেস বা পজেসিভ ফর্ম পেন্স, অ্যাপোস্ট্রফি এস। আর রিফ্লেক্সিভ ফর্ম ইটসেলফ, কেননা পেন যেহেতু নিউট্রাল জেন্ডার, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য রিফ্লেক্সিভ ফর্ম কি হবে? ইটসেলফ। মিতা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ফেমিনিন জেন্ডার, অবজেক্ট ফর্ম মিতাই থাকবে, ডাইরেক্ট নামটাই বসবে। পজেসিভ ফর্ম কি হবে? অ্যাপোস্ট্রফি এস, মিতাস। আর এর রিফ্লেক্সিভ ফর্ম কি হবে? হারসেলফ। মিতা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ফেমিনিন জেন্ডার, সেই জন্য এই রিফ্লেক্সিভ ফর্ম কি হবে? হারসেলফ। বোঝা গেল? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের রিফ্লেক্সিভ ফর্ম এই তিনটেই, হিমসেলফ, হারসেলফ এবং ইটসেলফ। আর প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার কি হয়? যে কোনো নাম বলো বা হি, সি, ইট এবং যে কোনো নাম, থার্ড পার্সনের প্লুরাল নাম্বার দেই হয়। দে, অবজেক্ট ফর্ম কি হবে? দেম। দে যদি সাবজেক্ট হয়, তার অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। পজেসিভ ফর্ম কি হবে? পজেসিভ প্রোনাউন দেয়ার্স। আর রিফ্লেক্সিভ প্রোনাউন দেমসেলভস। বোঝা গেল? এই চারটি তোমরা খাতায় নোট করে নাও, কেননা এই চারটি যদি তোমরা মনে রাখো, তাহলে তোমাদের প্রোনাউনের এই পার্সোনাল ফর্ম, পজেসিভ ফর্ম এবং রিফ্লেক্সিভ ফর্ম, এমনকি নাউনের এই কেসগুলি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, পজেসিভ প্রোনাউন কি বলছে? এই প্রোনাউনের মাধ্যমে অধিকার বোঝানো হয়। আমরা পজেসিভ কেস করতে গিয়ে কি দেখেছি? নাউনের পজেসিভ কেস করতে গেলে নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়। রাম যদি নাউন হয়, তার পজেসিভ কি হবে? রামস, অ্যাপোস্ট্রফি এস। যে কোনো নাম ধরো, সুনীল, কি হবে? পজেসিভ কেস করলে সুনীল, অ্যাপোস্ট্রফি এস। আমরা পজেসিভ কেসের সময় দেখেছি যে যখন পজেসিভ কেস করতে হয়, তখন নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়। প্রোনাউনের কি হয়? প্রোনাউনের পার্টিকুলার পজেসিভ ফর্মই রয়েছে। আমরা আগের চারটিতেই দেখলাম পজেসিভ ফর্মই রয়েছে। পার্সোনাল প্রোনাউনের পজেসিভ ফর্মই রয়েছে একটা। আমরা যদিও আগের চারটে দেখেছি, তবু আরেকবার ঝালিয়ে নিই। যদি পার্সোনাল প্রোনাউন আই হয়, পজেসিভ কি হবে? মাইন। উই হলে আওয়ার্স। ইউ হলে ইয়োর্স। ইউ দু ক্ষেত্রেই, ইয়োর্স সিঙ্গুলারেও ইয়োর্স, প্লুরালেও ইয়োর্স। হি হলে পজেসিভ হিজ। সি হলে পজেসিভ হার্স। ইট হলে পজেসিভ কি হবে? ইটস। দে হলে পজেসিভ কি হবে? দেয়ার্স। বোঝা গেল? তোমরা
তোমরা নিশ্চয়ই আগে চার্ট থেকেই বুঝতে পেরেছো, তবুও এখানে আরো ক্লিয়ার করে দিলাম। বেশ, 3 নম্বর প্রোনাউন কি রয়েছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউন সেলফ বা সেলফ যোগ করে তৈরি হয় এবং সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। কোনো ব্যক্তি নিজেকে বোঝাতে, আমি যদি নিজেকে বোঝাই তাহলে কি বলবো? মাই সেলফ। তুমি যদি নিজেকে বোঝাও তাহলে তুমিও বলবে মাই সেলফ, তখন ফার্স্ট পার্সন তুমি। যদি তুমি অন্য কাউকে বোঝাও, অন্য কারোর সম্বন্ধে কথা বলো, থার্ড পার্সন সম্বন্ধে কথা বলো এবং তাকেই বোঝাও, তখন কি হবে? হি, হিমসেলফ। বোঝা গেল? যখন কোনো ব্যক্তি নিজে কিছু করে এবং সেটা সে নিজেই বলে, নিজেকে কিছু করে, তখন সেটা এই সেলফ যোগ করে তৈরি করা হয় এবং তার যে প্রোনাউন ফর্ম সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরো, আমি যদি বলি আই অ্যাম স্পিকিং টু মাইসেলফ। I am speaking to myself. I সাবজেক্ট, আর এখানে কাকে বোঝানো হচ্ছে? মাইসেলফ, মানে আমাকেই বোঝানো হচ্ছে। I am speaking to myself, আমি আমার নিজের সঙ্গেই কথা বলছি। বোঝা গেল? যদি বলা হয় he cut himself, সে নিজেকেই কেটে ফেলেছে বা সে নিজে নিজেই হাত কেটে ফেলেছে, তাহলে কি হবে? সাবজেক্ট হি আর নিজে কেটেছে হিমসেলফ। বা তাও আরেকটা উদাহরণ দেওয়া যায়, সি কাট হার ফিঙ্গার হারসেলফ, সে তার নিজের আঙুল নিজেই কেটে ফেলেছে। তাহলে সে কেটেছে তার ফিঙ্গারটা, কে কেটেছে? নিজে, হারসেলফ। সি এর জন্য রিফ্লেক্সিভ ফর্ম কি? হারসেলফ। হি এর জন্য রিফ্লেক্সিভ ফর্ম হিমসেলফ। আই এর জন্য মাইসেলফ। আমরা চারটিতেই দেখেছি। বোঝা গেল? যখন কোনো ব্যক্তি নিজে কিছু করেছে এবং নিজের সঙ্গে করেছে, বোঝাতে এই সেলফ যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউন ফর্মটা ব্যবহার করা হয়। বোঝা গেল? এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ফর্মগুলি তোমরা আগের চার্টেই পেয়েছো, এখানে আর একবার ঝালিয়ে নাও। আই থাকলে কি হয়? মাই সেলফ। উই থাকলে আওয়ার সেলফ। ইউ, ইউর সেলফও হয়, সিঙ্গুলার ইউর সেলফ আর প্লুরালে ইউর সেলফ। হি, হিমসেলফ। সি, হারসেলফ। ইট, ইটসেলফ। দে থাকলে দেমসেলফ। বুঝে গেল? দেখো 4 নম্বর কি রয়েছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে ডেমনস্ট্রেট করা। কথা দিয়ে বোঝা যাচ্ছে ডেমনস্ট্রেট, কিছু দেখানো, কোনো কিছুকে নির্দিষ্ট করে দেখানো। আমি যদি বলি ওই, ওই সে যায়, ওই যায়, বা ওই লোকটি, দ্যাট পার্সন, বা ওই বস্তুটি, দ্যাট থিং। বোঝা গেল? যদি বলি যে এই বা ওই, মানে কোনো কিছুকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, ডেমনস্ট্রেট করছি, সেইখানে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেটিকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দেখো, দিস, দ্যাট, দোজ, দিস, এইগুলি। সেন্টেন্সের মাধ্যমে দেখি। This is better than that. দেখো, দিস মানে কোনো একটি বস্তুকে বোঝাচ্ছি, তার পরিবর্তে এই দিস কথাটি বসিয়েছি, নাউনের পরিবর্তে বসিয়েছি, তাহলে এটি প্রোনাউন। এখানেও দ্যাট কথাটি কোন একটি নাউনের, বিশেষ নাউনের পরিবর্তে বসিয়েছি, প্রোনাউন। দিস ইজ বেটার দ্যান দ্যাট, এইটি ওটার থেকে ভালো। এই এখানে এই নাউন এই কোন একটা বস্তুকে নির্দেশ করছি দিস দিয়ে, আর ওখানেও কোন একটি নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করছি। দিস ইজ বেটার দ্যান দ্যাট, তার মানে এটি ওইটির থেকে ভালো।
প্রোনাউন অবশ্যই দিস আর দ্যাট, আর যেহেতু কাউকে শো করছি, কাউকে ডেমনস্ট্রেট করছি, সেই জন্য এটি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরেকটি সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দেখি। দোজ আর মাই ফ্রেন্ডস, ওরা হলো আমার বন্ধু। তাদের একটা নাম রয়েছে, তাদেরকে আমি শো করছি কি দোজ আর মাই ফ্রেন্ডস, তারা হলো আমার বন্ধু। আমার বন্ধুকে শো করানো হচ্ছে এই দোজ কথাটি দিয়ে, এটি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা গেল? 5 নম্বর কি রয়েছে আমাদের? ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আমরা যখন বলি কিছু মানুষ সেখানে গেছে, কিছু মানুষ মানে আমরা কোনো পার্টিকুলার মানুষকে নির্দেশ করছি না, আমাদের কাছে কোনো পার্টিকুলার মানুষের নাম নেই, কিন্তু কিন্তু আমরা জানি যে কিছু মানুষ গেছে। আমরা যখন বলছি কিছু মানুষ গেছে, তখন আমরা কিছুর মাধ্যমে কোনো পার্টিকুলার মানুষকে বোঝাচ্ছি না, কিন্তু কয়েকজন মানুষকে বোঝাচ্ছি। তাহলে এই কিছু বলতে ইনডেফিনাইট, অনির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে, তখন সেই প্রোনাউনগুলোকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন। যেমন দেখো, এনি, যে কোনো, এনি মানে যে কোনো, যে কোনো লোক, কোনো নির্দিষ্ট নয়। ওয়ান মানে একজন, একজন মানে যে কেউ হতে পারে। সামওয়ান কোনো একজন, কোনো পার্টিকুলার নেম নেই। নান, নো ওয়ান মানে কেউ না, কাউকে বোঝানো হচ্ছে না, তার মানে এটা জেনারেল ব্যাপার, অনির্দিষ্ট ইনডেফিনাইট প্রোনাউন। এনিবডি যে কোনো লোক, সামবডি কোনো লোক, নোবডি মানে কেউ না, মেনি মানে অনেক, অল মানে সবাই, পার্টিকুলার কাউকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, সেই জন্য এগুলি হলো ইনডেফিনাইট প্রোনাউন। সেন্টেন্সের মাধ্যমে দেখি। এনিবডি ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে, কাউকে নির্দিষ্ট করে কিছু বোঝানো হচ্ছে না, এনিবডি হলো ইনডেফিনাইট প্রোনাউন। One is responsible for the disaster, মানে একজন এই ডিজাস্টার, কোন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কিছু ঘটেছে, তার জন্য একজন দায়ী। এই ওয়ান, কে ওয়ান সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই, সেই জন্য ওয়ান হলো ইনডেফিনাইট প্রোনাউন। সবগুলি এনি, ওয়ান, সামওয়ান, নান, এনিবডি কোথাওই নির্দিষ্ট করে কাউকে কিছু বলছে না, সেই জন্য এগুলি হলো, অথচ নাউনের পরিবর্তে বসছে, সেই জন্য এগুলি হলো ইনডেফিনাইট প্রোনাউন। বোঝা গেল? 6 নম্বর কি রয়েছে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, রিলেটিভ কথাটি আসছে কোথা থেকে? রিলেশন। দুটি সেন্টেন্স, বিশেষ করে দুটি ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, রিলেশন স্থাপন করে, এদেরকে লিঙ্কিং প্রোনাউনও বলে। দুটি সেন্টেন্সকে যোগ করে, হু, হুইচ, দ্যাট, হুজ ইত্যাদি উদাহরণ এদের। সেন্টেন্সের মাধ্যমে দেখি। দিস ইজ দি ম্যান হু হেল্পড মি, এই সেই লোকটি যে আমাকে সাহায্য করেছে। ম্যানকে কোয়ালিফাই করছে হু। রিলেটিভ ক্লজের মধ্যে, রিলেটিভ ক্লজ যখন আমরা ক্লজ করব তখন দেখতে পাবো, রিলেটিভ ক্লজের মধ্যে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করে এই রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দি ম্যান হু হেল্পড মি, দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করছে হু। আরেকটি দেখি। This is the book which I bought.
এই সেই বইটি যেটি আমি কিনেছিলাম। দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে? হুইচ। রিলেটিভ ক্লজে লিঙ্কিং ওয়ার্ডের মতন কাজ করে এবং দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। হু, হুইচ, দ্যাট, হুজ ইত্যাদি এগুলি হলো রিলেটিভ প্রোনাউনের উদাহরণ। 7 নম্বর কি রয়েছে? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেশন মানে প্রশ্ন করা। ইন্টারোগেশন থেকে আসছে ইন্টারোগেটিভ। প্রশ্ন করতে যে প্রোনাউনগুলি সাহায্য করে, আমরা কি দিয়ে প্রশ্ন করি? হোয়াট, হু, হুইচ, হোয়েন, হাউ, হোজ, হোয়ার ইত্যাদি দিয়ে। এগুলো সবই কি? WH ওয়ার্ডস। যখন আমরা WH ওয়ার্ডস পড়ব তখন জানবো এগুলো সবই WH দিয়ে শুরু, সেই জন্য এদের WH ওয়ার্ড বলে। দেখো সবই WH দিয়ে শুরু। এবং হাউ যদিও WH দিয়ে শুরু নয়, কিন্তু একে WH ওয়ার্ডই বলা হয়। এবং এগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এগুলি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়ার ডু ইউ লিভ, when have you arrived, তুমি কখন এসছো। এসব প্রোনাউনগুলি প্রশ্ন করার জন্য, ইন্টারোগেশনের জন্য ব্যবহার করা হয়, সেই জন্য এদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। বোঝা গেল? 8 নম্বর কি রয়েছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউশন, ভাগ করে দেওয়া। অনেকজন একই প্রকারের বা একই সমজাতীয় বস্তু বা ব্যক্তি রয়েছে, তাদের মধ্যে থেকে প্রত্যেককে আলাদা আলাদা করে ভাগ করে বোঝাতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন উদাহরণ, ইচ, নাইদার, আইদার। বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি। Each of the students is good. Each of the students is good মানে each এর সঙ্গে ভার্ব হিসাবে সিঙ্গুলার ভার্ব, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছি। সমস্ত স্টুডেন্টদের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছি। Each of the students is good, প্রত্যেক স্টুডেন্টই ভালো। Each প্রত্যেককে যেহেতু আলাদা করে বোঝাচ্ছে, সেই জন্য ইচ হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। Neither of them came. Neither of them came, তাদের মধ্যে কেউই আসেনি। Neither তাদের মধ্যে থেকে প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে। Neither কেউই আসেনি, নেগেটিভ অর্থে ব্যবহার হয় neither। সেজন্য যেহেতু তাদের মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে, neither হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। Either of the books is valuable, প্রত্যেকটা বইয়ের, অনেকগুলো বইয়ের মধ্যে প্রত্যেকটাকে আলাদা করে বোঝাচ্ছে। either of the books is valuable, either এর সঙ্গে ভার্ব কি যায়? সিঙ্গুলার। অনেকগুলো বইয়ের মধ্যে প্রত্যেকটাকে আলাদা করে বোঝাচ্ছে either of the books is valuable, প্রত্যেকটা বই ভালো, মূল্যবান, সেই জন্য either হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বোঝা গেল?
নম্বরে কি রয়েছে? রেসিপ্রোকাল প্রোনাউন। আমাদের প্রোনাউনের শ্রেণী বিভাগের শেষ যে টাইপ রয়েছে সেটি হলো রেসিপ্রোকাল প্রোনাউন। দুটি বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করা হয়। রেসিপ্রোকাল মানে পারস্পরিক, দুজনের মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, একে অন্যকে, একজন অপরজনকে, একে অপরকে বোঝাতে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করে থাকি। একই ক্লাসের মধ্যে একজন ছাত্রের সঙ্গে অপরজন ছাত্রের যে সম্পর্ক, কোনো দুজন বন্ধুর মধ্যে একজনের সাথে অপরজনের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেগুলি আমরা রেসিপ্রোকাল প্রোনাউনের মাধ্যমে প্রকাশ করি। রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণটি ইচ আদার, একে অপরকে, ওয়ান অ্যানাদার, একজন অপরজনকে। একটু বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি। দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস হেল্পড ইচ আদার, ক্লাসের মধ্যে ছাত্ররা একে অপরকে সাহায্য করলো। একে অপরকে, একটি ছাত্র তার বন্ধুকে, একজন অপরজনকে সাহায্য করলো, সেটা বোঝাতে আমরা ইচ আদার কথাটা ব্যবহার করলাম। ইচ আদার হলো রেসিপ্রোকাল প্রোনাউন। পরের উদাহরণটি দেখো। দ্য টু ফ্রেন্ডস অলরেডি নিউ ওয়ান অ্যানাদার ভেরি ওয়েল, দুজন লোক একে অপরকে অনেক আগে থেকেই দুজনকে ভালো করে চিনতো, একে অপরকে চিনতো, একজন অপরজনকে চিনতো, খুব ভালো করে চিনতো। একজন অপরজনকে বোঝাতে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করেছি। এটি হলো রেসিপ্রোকাল প্রোনাউন। বোঝা গেল? প্রোনাউন এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা প্রোনাউন, তার ধরন, তাদের ডেফিনেশন, উদাহরণ এবং সেগুলির বাক্যে ব্যবহার এই নিয়ে এক্সটেন্সিভলি ক্লাস করলাম। আশা করি এই ক্লাসটি করার পরে তোমাদের মধ্যে প্রোনাউন নিয়ে আর কোনো সমস্যা নেই। এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে শুধু তোমাদের ক্লাসের পরীক্ষাতেই নয়, ভবিষ্যতে তোমাদের চাকরির পরীক্ষাতেও এগুলি খুবই কাজে লাগবে। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।